নমস্কার, আমি প্রণীতা চক্রবর্তী আর আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবারও আমি চলে এসেছি আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো গেস করতে পারছো কি ভিডিও নিয়ে এসেছি? আশা করি তোমরা বুঝতেই পারছো যে কালকে রথযাত্রা ছিল। তো সেই স্পেশাল একটা ড্রয়িং তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো এবং শেষে জানিও কিন্তু কমেন্ট করে যে রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তিরা লুটায়ে পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি দেব, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। তো এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে আমি কিসের ড্রয়িং করতে চাইছি। সেটা হলো জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার ছবি। রথযাত্রা গেছে কালকেই, তো সেই উপলক্ষে আমি আজকে ড্রয়িংটা করছি। তো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো প্রথমে দেখো আমি একটু স্কেচ করে নিয়েছি, তারপর 6B পেন্সিল দিয়ে আমি বর্ডারটা খুব ভালো করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা কি কালকে রথের মেলা গেছিলে? আমাকে কমেন্ট করে জানিও তো। আর রথের মেলায় যারা গেছো তারা কি খাওয়ার খেয়েছো স্পেশালি সেটা আমাকে জানিও কিন্তু। আমি তো কালকে গেছিলাম রথের মেলাতে, তো তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। আমি আসলে ভেবেছিলাম যেখানে বড় রথ হচ্ছে সেখানে ঘুরতে যাব। তো আমি পড়িয়ে রীতিমতো বাড়ি থেকে বেরিয়ে তারপর রথ দেখতে গেছি। ও বাবা, সে তো কী ঝামেলায় পড়া গেল, রাস্তায় কী জ্যাম হয়ে গেছে, আর খুব বৃষ্টি পড়ছে। কি করি? তো গেছি যখন, ঘুরে তো আসতেই হবে। তো গিয়ে রথ দেখলাম, পুজো দিলাম, তারপর ওখানে একটা মেলা বসেছিল। তো মেলাটা একটু দেখলাম। দেখার পর খুব ক্যামেরা বা ভিডিও কিছুই মানে ভিডিও বা ফটো কিছুই তুলতে পারিনি, কেন কি এত বৃষ্টি হচ্ছে। আর তারপর ভিড় প্রচণ্ড ছিল, তো সেই কারণে আর কিছুই ভিডিও করতে পারিনি। তারপর ওখান থেকে আবার কিছুটা এসে আবার একটা রথ হচ্ছিল, সেখানে দাঁড়িয়ে সব থেকে যেটা স্পেশাল, রথযাত্রা স্পেশাল যেটা, সেটা হচ্ছে জিলিপি। আমি কিন্তু জিলিপি খেতে খুব ভালোবাসি, আর জিলিপি স্পেশালি রথের দিন খেতে একটা আলাদাই ভালো লাগে। তো জিলিপি কিনলাম, তারপর খুঁজছিলাম পাঁপড় ভাজা কোথায় হয়, কিন্তু দেখছি ওই দিন পাঁপড় ভাজা হয়নি। তো মনটা একটু খারাপ খারাপ লাগছিলো। তারপর কি করি, একটু আর একটা দোকানে গিয়ে গজা কিনলাম। গজা কেনার পর মন করছে একটু কাঁঠাল খাই, কিন্তু কাঁঠাল খেতে গিয়ে সে কি বলবো আর ঠিক ভালো লাগছিল না। তো সেই মুহূর্তে আবার মুডটা অফ হয়ে গেল যে না, ঠিক আছে কাঁঠাল খাবো না, থাক। তো সেই ভেবে আর কাঁঠালও খাওয়া হলো না। আর তারপর আমি বাড়ি চলে আসি, দিয়ে বাড়ির সবাই মিলে জিলিপি আর গজা এনজয় করি। তো তোমরা রথের মেলাতে কি খেয়েছো আমাকে একটু কমেন্ট করে জানিও, আর কি কিনলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো অলমোস্ট কিন্তু আমার ড্রয়িংয়ে আমি ওয়াটার কালার করেছি, সেটা হচ্ছে রেড কালার দিচ্ছি প্রথমে ফেসটাতে। আসলে আমি ভাবছিলাম প্রথমে প্যাস্টেল কালার করব, তারপর কি মনে হলো জানি না, না একটু ওয়াটার কালারই করি। তো ওয়াটার কালার করতে ভালোই লাগে। তো দেখো খুব সুন্দর করেছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো এবার হচ্ছে জগন্নাথ দেবের মূর্তিটা আমি খুব সুন্দর করে আঁকছি। আচ্ছা, তোমরা কারা কারা পুরীর জগন্নাথ দেব মন্দির দর্শন করেছো সেটাও কমেন্টে জানিও তো। আর পুরীতে এই সময় কারা গেছিলে একটু জানিও, খুব ভিড় থাকে। আমার যদিও পুরী কখনো যাওয়া হয়নি, কিন্তু মন করে যেতে। জানি না কখন যাওয়া হবে, জগন্নাথ দেবের ইচ্ছে থাকলে নিশ্চয়ই একদিন যাব। তো আমার অলমোস্ট কালারটা করা কমপ্লিট। এবার আমি ভেতরের বর্ডারগুলো করে নেব। ওটা একটু ইয়েলো কালার করছি, লেমন ইয়েলো। এই দেখো আমার পুরো বর্ডারটা করা কমপ্লিট। এবার আমি জগন্নাথ দেবের বাইরের যে বর্ডারটা সেটা আমি কালো কালার করব।
তো দেখো আমার অলমোস্ট প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো তোমরা সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ বলো। দেখো কি সুন্দর লাগছে, আমার তো ভীষণই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও কিন্তু। রথযাত্রা স্পেশাল তো আমার এই জগন্নাথ বলরাম সুভদ্রার ছবি আঁকা হয়ে গেছে। তো তোমাদের এই ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটায় লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের রথের মেলা কালকে কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কি কি খেলে কোথায় কোথায় ঘুরলে অবশ্যই জানিও। ধন্যবাদ।